বন্ধুরা, বিগত দিনে আমরা তৃতীয় পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম এবং সাধারণভাবে একটি সস প্রসেস দিয়ে দেখিয়েছিলাম। আমরা যে সসটি ক্রাফটবিল দিয়ে তৈরি করেছিলাম, আজকে আমরা সেই সসটি ম্যানুয়ালি তৈরি করে দেখব। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা কিছু টুলসের কাজ সহ অন্যান্য কাজ ভালোভাবে শিখে নিব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই বিগত দিনের সসটি বের করে নেই। আমি এখানে বের করে রেখেছি, এটা হচ্ছে আমাদের বিগত দিনের সস। আমরা একটু সসটি জুম করে নেই। আমাদের এখানে যে ব্ল্যাঙ্ক স্থান রয়েছে, আমরা এই ব্ল্যাঙ্ক স্থানে এই সসটির অনুরূপ একটি সস তৈরি করব। বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিব এই সসটিতে কতগুলো নিডেল নেওয়া হয়েছে। এটি দেখার জন্য আমাকে যেতে হবে সিলেকশন বক্সে। বিগত পর্বে আমি দেখিয়েছিলাম এই প্রত্যেকটা টুলস দুইভাবে সিলেক্ট করা যায়। এক হচ্ছে মাউস পয়েন্টার উপরে নিয়ে যেতে হবে এবং ক্লিক করতে হবে। দুই, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এ প্রেস করতে হবে। এখানে লেখা রয়েছে সিলেক্ট অপশন বক্স শর্টকাট এ। আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমরা নিচে যাব। এখন আমরা এই সসের শেষ প্রান্তে ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব। ক্লিক করে ছেড়ে দিলে এভাবে ধরে থাকবে। ছেড়ে দেওয়ার পর আমাদের একটি সিলেকশনের যে আমাদের একটি এরিয়া, এটা কিন্তু ধরে রেখেছে। তারপর আমরা হরিজন্টালি যে স্ক্রল বার রয়েছে, হরিজন্টালি স্ক্রল বার, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে এভাবে টানব। আমরা দেখতেছি যে যতদূর পর্যন্ত আমরা টেনে নিয়ে এসেছি ততদূর পর্যন্ত আমাদের সসটি সিলেক্ট হয়েছে। এই যে দেখা যাচ্ছে। আমরা এখন উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে এই রেড লাইন পর্যন্ত আমরা রেখে দিব। এখানে আমরা আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের নির্দিষ্ট একটি স্থান সিলেক্ট হয়ে গেছে। আমরা যে স্থানটুকু সিলেক্ট করেছি সেখানে 4টি কালার কোড রয়েছে। আমরা প্রত্যেকটি কালার কোডের কাজ জানব। প্লাস চিহ্নটা আমরা যে কালার কোডের উপর নিয়ে যাব, অর্থাৎ মাউস পয়েন্টারটা আমরা যে কালার কোডের উপর নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমরা দেখতেছি ওই কালার কোড এবং কালার কোডের নাম একটি বক্সে শো করতেছে। তা আমরা প্রথমে রেড কালারের উপর নিয়ে যাই। 1 কালার কোডের নাম্বার 1 ফ্রন্ট নিট উইথ ট্রান্সফার অ্যাকশন। আমরা যদি এই কালার কোডে নিয়ে যাই তাহলে লেখা আসতেছে ফ্রন্ট নিট উইদাউট লিঙ্ক, নাম্বার হচ্ছে 8। আমরা এটার উপর নিয়ে গেলে দেখব ব্যাক নিট উইদাউট লিঙ্ক। আবার আমরা রেড কালার যেটা রয়েছে, রেড কালারের উপর নিয়ে গেলে দেখব ফ্রন্ট অবলিক ব্যাক নিট উইদাউট লিঙ্ক ফুল নিডেল। এখানে যে বক্সটা আসতেছে এখানে দুই প্রকারের লেখা আসতেছে। একটা হচ্ছে ফ্রন্ট নিট উইথ ট্রান্সফার অ্যাকশন, আর একটা হচ্ছে ফ্রন্ট নিট উইদাউট লিঙ্ক, আর একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক উইদাউট লিঙ্ক। এই উইথ লিঙ্ক এবং উইদাউট লিঙ্কের মধ্যে আমি পার্থক্যটা পরবর্তীতে আমি উপরে যখন কাজ করব, এখানে জার্সিতে যখন কাজ করবো তখন আমি বুঝিয়ে দেব। আপাতত এটা স্কিপ করে রাখলাম। বন্ধুরা, বলতেছিলাম যে নিডেলের বিষয়। এখানে কত নিডেল নেওয়া রয়েছে এটা দেখার জন্য আমরা সিলেক্ট বক্স নিয়েছি এবং এটাকে পুরোটাই এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্টও করেছি। এখন আমরা কিভাবে বুঝবো এখানে কত নিডেল রয়েছে? এটা বোঝা একেবারে সহজ। আমরা যদি সিলেক্ট বক্সের উপরে মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে আমাদেরকে একটি ডায়লগ বক্স শো করতেছে। আমাদের এই বক্সে যে জিনিসগুলো শো করতেছে, এখানে হচ্ছে কালার কোড, এই ব্র্যাকেটের সংখ্যা হচ্ছে নিডেল এবং কোর্সের সংখ্যা, অর্থাৎ এই পাশে, অর্থাৎ এই সিলেকশন এরিয়ার ভিতরে কতগুলো নিডেল এবং কতগুলো কোর্সেস রয়েছে সেই সংখ্যা এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা দেখতেছি এখানে 200 নিডেল, এটা হচ্ছে নিডেল। এইখান থেকে এই পর্যন্ত 200 নিডেল রয়েছে, 200 নিডেল এবং 7 রো। এখান থেকে এই পর্যন্ত 7 রো রয়েছে, এখান থেকে এই পর্যন্ত 7 রো, অর্থাৎ 3.5 কসেস। এবং এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের অংশ হচ্ছে আপনার এইখান থেকে এই ব্ল্যাঙ্ক কলাম থেকে এই পর্যন্ত। বন্ধুরা, সহজে কত নিডেল রয়েছে সেটি আমরা দেখলাম। এখন আমরা এই 200 নিডেল থেকে 100 নিডেল কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমাদের অন্য একটি টুল সিলেকশন করতে হবে। আমরা এটিকে সিলেক্ট করব।
সিলেক্ট করে আমরা যদি এটার উপর ক্লিক করি আমরা, তাহলে আমাদের একটি করে নিডেল কাটবে। তো আমরা একটি করে কাটবো না, 100টি কলাম কাটবো। 100 কলামকে ডিলিট করে দিব, অর্থাৎ 100টি নিডেল কাটবো। 200 নিডেলের মধ্যে থেকে আমরা 100 নিডেল কেটে দিব। তাহলে আমাদেরকে এই ডিলিট কলামের উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ডিলিট কলামের সেটিং চলে আসছে। তো এখানে আমরা দেখতেছি ইনসার্ট রো, ডিলিট রো। আমরা যেহেতু কলাম কাটবো অর্থাৎ নিডেল কাটবো, সুতরাং আমাদের কলামের ঘরে যেতে হবে। ইনসার্ট কলাম অর্থ হচ্ছে যোগ করা বা অ্যাড করা বা বৃদ্ধি করা। তো এখানে আমরা ইনসার্ট করবো, আমরা কেটে দিব। তাহলে আমাদের এইখানে 100 দিতে হবে, যেহেতু আমরা 100 নিডেল কেটে দিব। 100 দেওয়ার পর আমরা ওকে দেব। আমরা মাঝখান থেকে কেটে দিলাম, আমরা 100 নিডেল কেটে দিয়েছি। এখন আমরা দেখব এখানে কত নিডেল রয়েছে। এখানে 98 নিডেল রয়েছে, অর্থাৎ 98 নিডেল রয়েছে, কারণ আমরা 2টি নিডেল আগে কেটেছিলাম, এই জন্য 2 নিডেল এখানে কম রয়েছে। এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই সসের নিডেল কমিয়ে নিলাম। এখন আমরা এই ব্ল্যাঙ্ক স্থানে এই সসটি তৈরি করব। আমরা প্রথমে ব্রাশ টুল নেব, এটাকে ব্রাশ টুলে বলা হয়, আবার অনেকে পেন টুলে বলে। আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে যে কালার কোডগুলো রয়েছে এখানে সেই কালার কোডগুলো বসাবো। তো আমরা ব্রাশ টুল নিয়েছি এবং আমরা দেখতেছি এখানে এই কালার কোড রয়েছে। তো আমরা এখানে এই কালার কোড সিলেক্ট করব এবং এখানে বসাবো। তারপর রয়েছে এটার উপরে রয়েছে একটা 9 নাম্বার কালার কোড 9। তো আমরা 9 সিলেক্ট করব, এখানে বসাবো। এটার ডান পাশে, এটার বাম পাশে রয়েছে 8 নাম্বার কালার কোড, আমরা 8 সিলেক্ট করব, এখানে বসাবো। তারপর 9 এখানে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা ম্যাট্রিক্স কপি শর্টকাটকে এখন আমরা ম্যাট্রিক্স কপি নিব। ম্যাট্রিক্স কপি এই পর্যন্ত দিব। তারপর আমরা নিব ফিল রেক্টেঙ্গল, এটা নিয়ে আমরা এটা বসাবো। অথবা এটা দিয়েও বসানো যেত, দেখাচ্ছি। আবার এখানে বসাবো এবং একটা ঘর সিলেক্ট করে টানবো। এরপর আমরা এই কালার কোডটা নিয়ে আসবো। আমাদের প্রয়োজন হচ্ছে এই কালার কোড। এই কালার কোডের নাম্বার হচ্ছে 100। এটা হচ্ছে ট্রান্সফার টু ব্যাগ, অর্থাৎ ফ্রন্টে দিকে ব্যাগে নিয়ে যাবে। ট্রান্সফার করে ফ্রন্টের যে ডিটেলগুলো রয়েছে সেটা ব্যাগে নিয়ে যাবে। তারপর ক্লিক করি এবং এখানে আমরা 100 লিখব। এখানে আমরা 100 নাম্বার কালার কোড সিলেক্ট হয়ে গেছে, বসাবো। আমরা দেখতেছি এখানে এক ঘর ফাঁকা রয়েছে এবং এক ঘর ভরাট রয়েছে। তো আমরা আবার ম্যাট্রিক্স কপি দিয়ে টান দিব। ম্যাট্রিক্স কপি দিয়ে এইভাবে একটা টানবো, ওকে। এরপর রয়েছে এটাও আমরা নিব এইভাবে। এটা 9 নাম্বার কালার কোড, এটা হচ্ছে 9 নাম্বার কালার কোড 9, 2 ঘর। ম্যাট্রিক্স কপি দিয়ে তারপরে হচ্ছে তারপরের লাইন, তারপরের রো, তারপরে রয়েছে 8 নাম্বার কালার কোড। আমরা দেখতেছি আমাদের যে ব্ল্যাঙ্ক স্থানগুলো রয়েছে, ব্ল্যাঙ্ক ঘরের ঠিক উপরের এই 8 নাম্বার কালার কোড দিতে হবে। অর্থাৎ এখানে যেভাবে রয়েছে এখানে ঠিক সেভাবেই আঁকাতে হবে। ম্যাট্রিক্স নিব, নিয়ে আমরা এইভাবে টানবো, এই পর্যন্ত নেব। এরপর রয়েছে 17, নিব।
এরপরের লাইন হচ্ছে 8 টানবো। এখন বন্ধুরা আমরা এই অংশটুকু সম্পর্কে ভালোভাবে জেনে নেই। তো আমাদের এইখান থেকে এই অংশটুকু হচ্ছে ফিনিশিং ইয়ার্ন, অর্থাৎ রোলার না ধরা পর্যন্ত আমরা যে কসেসটি দিই, ওয়েস্ট ইয়ার্নটি দিই, সেটি হচ্ছে এইটুকু। এখানে আমাদের ফিডার রয়েছে 1 এবং 8। তো আমরা এখানে 8 নম্বরটা মুছে দিব। আমরা এখানে 1 নম্বর ফিডারে কাজ করব। বন্ধুরা এই স্ট্রাকচারটা ঠিক এরকমই হয়, এর ব্যতিক্রম আমরা দেব না। আমরা যখন কোথাও ওয়েস্টার্ন দিয়ে আমরা পার্ট ধরাবো তখন আমরা এইভাবে স্ট্রাকচার করব এবং আমাদের ডিপ যখন 1 by 1 হবে তখন আমরা স্ট্রাকচারটা এইভাবে সাজাবো, এর ব্যতিক্রম করব না। তো এরপরে উপরে রয়েছে 17 নম্বর কালার কোড। এখানে রয়েছে ডফিং বা ব্যাকফেল। এখানে এটাকে ডফিংও বলা হয়, আবার ব্যাকফেলও বলা হয়। ম্যানুয়ালি যারা নেক তৈরি করেছেন তারা এটি সম্পর্কে ভালো জানবে, অর্থাৎ নিডেলগুলো ধরে রেখেছে, এই নিডেলগুলো ব্যাগের সম্পূর্ণ নিডেল ধরে রেখেছে। এখন আমরা ব্যাগের সম্পূর্ণটা কেটে দিব, শুধু আমরা ফ্রন্টে ধরে রাখবো, অর্থাৎ ফ্রন্টে আমরা 1 by 1 করে ধরে রাখবো। একটার পর একটা নিডেল আমরা ফ্রন্টে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের এটা হচ্ছে স্টার্টিং। ব্যাগে কেটে দেওয়ার পর আমরা প্রোডাকশন ফিটার দিয়ে কাজ শুরু করব। আমাদের এই রো বরাবর আমাদের প্রোডাকশন ফিটার দেওয়া রয়েছে, এই যে এখানে প্রোডাকশন ফিটার দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখান থেকে প্রোডাকশন ফিটার শুরু। আমরা দেখতেছি এখানে 3 কোর্স রয়েছে, অর্থাৎ 1.5 কোর্সেস রাউন্ড কোর্সেস রয়েছে। তো আমরা এখানে হাফ কোর্সেস কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ডিলেট রোতে। আমরা ডিলেট রো সিলেক্ট করব এবং যে কোর্সটা আমরা কাটবো, যে রোটা আমরা কাটবো সেখানে ক্লিক করব। আমরা হাফ কোর্সেস কেটে দিলাম। এখন আমরা আবার ব্রাশ নিয়ে সিলেক্ট করব 9 নাম্বার, 9 উপরে 9 এবং 8 উপরে 8। আমরা স্টার্টিং দিলাম এবং রাউন্ড কসেস দিলাম। দেওয়ার পর আমরা এখন রিবের কসেস দিব। রিবে টোটাল কত কসেস হবে, তো আমরা রিবের কসেস আমরা এভাবে দিব। ব্যাক ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্ট নিডেলের সাথে ফ্রন্ট নিডেল, ব্যাক নিডেলের সাথে ব্যাক নিডেল, এটাকে সিলেক্ট করব করে আমরা উপরের দিকে টানবো, ঠিক এই পর্যন্ত দেব। এখন আসবে আমাদের জার্সি প্যাটার্ন। যেহেতু আমাদের উপর এইটুক জার্সির জন্য আমাদেরকে পিছনের যে নিডেলগুলো রয়েছে, এটা হচ্ছে পিছনের নিডেল, এই পিছনের নিডেলগুলোকে সামনে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। এখন সামনে ট্রান্সফারের জন্য আমাদেরকে এই 2 নম্বর কালার কোড ইউজ করতে হবে। 2 নম্বর কালার কোড হচ্ছে ওয়েট ট্রান্সফারেকশন, অর্থাৎ আমি যদি সামনে এই ব্যাক নিডেলের উপরে এই 9 এর উপরে 2 দেই এবং তার উপরে 1 দেই, তাহলে এটাকে ট্রান্সফার করবে। আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো আমরা এখন 2 নম্বর বসাবো। 2 থেকে আমরা 1 দিব, দিয়ে একইভাবে সিলেক্ট করব। এখন আসি আমাদের জার্সির জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এটা আমরা এভাবে দিতে পারি। কয়েকটি প্রসেস রয়েছে, তারপরে তো আমি এই প্রসেসটা দেখাচ্ছি। এই পর্যন্ত তো আমাদের জার্সি প্যাটার্ন এই পর্যন্ত শেষ। এখন আমরা যাব ফিনিশিং এ। প্রোডাকশন ফিটার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের উপরে আবার ফিনিশিং ফিটার ইন করতে হবে। তো এই জন্য আমাদের ফিনিশিং ফিটার আমরা এই কালার কোড দিয়ে দিতে পারি, কিন্তু ইন্ডিকেট করার জন্য, বোঝার জন্য আমাদের আলাদা একটি কালার কোড দিতে হবে। এই জন্য আমরা 8 নম্বর কালার কোড ইউজ করব। এটা দিব, এটা এইভাবে দিব। আমরা এখান থেকে কালার কোড সিলেক্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে
রাইট বাটন ক্লিক করে এখন এটার উপর ক্লিক করে এখন আমরা এইটুকু কপি করে এখানে বসিয়ে দেব। কপি করার জন্য আমাদেরকে সিলেক্ট অপশনে যেতে হবে, সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে এবার ক্লিক করে ধরে টান দিতে হবে, অথবা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে হবে এবং রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে। ওকে, এখন আমরা ম্যাট্রিক্স কপি দিয়ে এটুকু ভাগ করে দেব। কিভাবে? 2 ঘর ধরে। এখন আমরা এই সসটিকে একটু বড় করব। বড় করার জন্য আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত নেব, নিয়ে এভাবে টানব। আমরা এখন এটা সেভ করে নেই, এখানে ক্লিক করে সেভ হবে। আমরা এখন এই সসটি ডিলিট করে দিব। আমরা আগের মতো করে এই সসটি ডিলিট করব। আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা আসতেছে 100 রয়েছে, কমিয়ে দেই 50। ওকে, আমরা এখন দেখব এই উইথ ট্রান্সফারেশন এবং উইদাউট ট্রান্সপোর্ট কিভাবে কাজ করে। তুমি এটাকে প্রসেস দিব। প্রসেস দেওয়ার পর লেখা আসতেছে ইনফিডার নট রিসেট। এর অর্থ হচ্ছে ইনফিডার যে পাশ থেকে নিয়ে যাওয়া হয়েছে আবার সেই পাশে ফিরে যায়নি। আমরা কিভাবে বুঝবো? আমরা এই ইনফিডার ডিরেকশনে যাব। আমরা একের উপর মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি যে মুভ টু রাইট, অর্থাৎ 3 নম্বর ফিডারটা রাইট সাইডে মুভ হয়েছে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে আসছে। 2 নম্বরে যদি আমরা নিয়ে যাই তাহলে দেখতেছি মুভ টু লেফট, অর্থাৎ 3 নম্বর ফিডারটা লেফটে চলে গেছে। একে হচ্ছে রাইট সাইডে আসছে এবং 2 হচ্ছে লেফট সাইডে চলে গেছে। এখন আমরা উপরে দেখব সর্বশেষে কি অবস্থা। সবশেষে আমরা দেখতেছি যে মুভ টু রাইট, অর্থাৎ 3 নম্বর ফিডার রাইট সাইডে আসছে কিন্তু আমাদের 3 নম্বর ফিডারটি লেফট সাইডে যায়নি। সুতরাং আমাদের 1 রো কেটে দিতে হবে। কেটে দিলাম 1 রো, আমি এটা দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন প্রসেস দেব। প্রসেস দেওয়ার পর আমাদের ওই অ্যালার্মটা আর আসেনি। এখন আমরা দেখব এই ট্রান্সফার লাইনটা কি অবস্থা। তো এখন আমরা এই ট্রান্সফার লাইন দেখব, ট্রান্সফার লাইনে ট্রান্সফার হচ্ছে কিনা। এই জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানেও ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে দেখব। কাজ হচ্ছে আমাদের এখানে নতুন একটি আইকন এসেছে। এই আইকনটি হচ্ছে 110 নম্বর আইকন, আর এর কাজ হচ্ছে ব্যাগের নিডল সামনে নিয়ে আসা, ট্রান্সফার করে সামনে নিয়ে আসা। তো আমরা দেখতেছি যে 2 নম্বর কালার কোড দেওয়ার কারণে এটা ট্রান্সফার হচ্ছে। এখন যদি আমরা 2 নম্বর কালার কোডটা মুছে দিই, আমরা 2 নম্বরটা মুছে দিব, এটা মুছে দিই, তাহলে কি হবে? এটা প্রসেস দিতে হবে। প্রসেস দেওয়ার পর আবার যদি আমরা সেন্ড করি তাহলে কি দেখবো? আমরা দেখতেছি যে এখানে এটা ট্রান্সফারটি হয়নি। কেন হয়নি? আমাদের এখানে ট্রান্সফারেকশন দেওয়া হয়নি। আমাদের এখানে ট্রান্সফার করার জন্য যে কালার কোড দেওয়া দরকার ছিল সেটি দেওয়া হয়নি, এই কারণে এখানে ট্রান্সফার করেনি। ঠিক আছে, ট্রান্সফার না করার কারণে আমাদের ফ্রন্টে নিট হবে এবং ব্যাগের নিডলটা ধরে থাকবে। ধরে থাকার কারণে আমাদের নিডলটা ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের এখানে 2 নম্বর কালার কোডটা দিয়ে দিতে হবে। আমরা এর ভার্চুয়াল দেখে নিব। ভার্চুয়ালের জন্য আমাদের যেতে হবে এখানে
বন্ধুরা, আমাদের সামনে ভার্চুয়াল পিকচার চলে আসছে, অর্থাৎ সসটি নিট হওয়ার পর কেমন হবে তার একটি নমুনা এখানে চলে আসছে। তা আমরা দেখতেছি এখানে 1 পয়েন্ট ড্রিপ, 1 মিনিটের সামনে নিট করছে, 1 মিনিটের পিছনে নিট করছে ড্রিপ, আর এটা হচ্ছে জার্সি। আমরা ব্যাক সাইড দেখব, আমরা ব্যাক সাইড দেখব, ব্যাক সাইডে ক্লিয়ার আছে। আমাদের এখানে যে ব্যাগের ডিটেলগুলো ছিল সব সামনে এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছে। তো আমরা এখন এটাকে মুছে দেব, মুছে দিয়ে দেখি কি হয়। আমরা আবার ভার্চুয়ালি যাব, আমরা দেখব এখানে কি অবস্থা। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার রয়েছে, কিন্তু এখানে কেমন জানি অমসৃণ রয়েছে, এটুকুই অমসৃণ। কেন অমসৃণ আমরা ব্যাক সাইডে দেখে নিব। এইতো ব্যাক সাইডে আমরা দেখতেছি যে এখানে যে নিডলগুলো আমরা ট্রান্সফার করিনি, অর্থাৎ আমরা যে 2 নম্বর কালার কোডগুলো মুছে দিয়েছি, ট্রান্সফারেকশন যেখানে নেই, যে কয়েন নিডল ট্রান্সফার হয়নি ওই কয়েন নিডল এখানে ধরে রয়েছে। তো আমরা এটা আবার ঠিক করে দেই, প্রসেস দেই। আমাদের সসটি এখন কমপ্লিট একটি সস। তো এখানে একটু কাজ রয়েছে। 3 নম্বর ফিলারটা যখন এখানে বের করে দেবে তখন 1 নম্বর ফিলারটা এখানে আবার টানছে। তো আমরা এখানে ফিনিশিং ফিলারটিকে ধরিয়ে দিব, ফিনিশিং ফিলারটা ইন করিয়ে দেব। এখানে ইন করানোর জন্য আমাদের এটা এখানে নিতে হবে, এভাবে নিয়ে নাও। যেহেতু আমরা এখানে আবার কালার কোড বসিয়েছি, সুতরাং এটাকে আবার প্রসেস দিতে হবে, এটাকে। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা এই অপশন বারের কাজ নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটি অপশন বার নিয়ে কাজ করব এবং প্রত্যেকটি অপশন বার সম্পর্কে জানব।